কি ঠোঁট কালচে হয়ে গেছে? আপনার কি ঠোঁট নিস্তেজ হয়ে গেছে? লিপস্টিক ছাড়া বাইরে বেরোতে ভালো লাগে না? অস্বস্তি হয়? অনেক নামি দামি ব্র্যান্ডেড জেল ক্রিম লাগিয়েছেন, টোটকা করেছেন, কিচ্ছু কাজে আসছে না। আজকে একটি ম্যাজিক হোম রেমেডি বলবো, যেটা খুব সস্তা, খুব সহজে ঘরে বসেই আপনি করতে পারবেন আর পাবেন তুলতুলে নরম গোলাপি ঠোঁট। প্লিজ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আসি কি লাগাবেন। একটি মিশ্রণ ভালো করে শুনে নিন, তাতে কি কি দিতে হবে, যেটার প্রত্যেকটা আমাদের রান্নাঘরে আছে। কোনো চিন্তা নেই, বাইরে থেকে কিছু এক্সট্রা কিনে আনতে হবে না, আপনার রান্নাঘরে আছে। দেখুন, 1 চামচ চিনি, 1 চামচ পাতিলেবুর রস, 1 চামচ কফি পাউডার এবং 1 চামচ নারকেল তেল আছে তো প্রত্যেকের বাড়িতে আমাদের। এই চারটে ভালো করে মেশানো হয়ে গেলে ততক্ষণ মেশাবেন যতক্ষণ চিনির দানাটা হালকা থাকে, চিনিটা যেন পুরো গুলে না যায়, হালকা দানা থাকে। এবং তারপর কি করবেন, এটা এইভাবে হাতে নেবেন, এই চারটে আঙুল হাতে নিয়ে দেখুন করে একটু থুপে রেখে দেবেন, এরকম করে ট্যাপ করে রেখে দেবেন। মনে রাখবেন, শুধু ঠোঁট কালচে হয় না, ঠোঁটের চারপাশটাও আমাদের অনেকের কালচে হয়, এই থুতনির এই গোল পোর্শনটুকু। ফলে পুরোটা একসঙ্গে পরিষ্কার হয়ে যাবে আপনার। একটু 2 থেকে 3 মিনিট এরকম ট্যাপ করে লাগিয়ে রেখে দিন, হয়ে গেল। তারপরে কি করবেন, ছোট্ট হালকা একটু ম্যাসাজ করতে হবে। কিরকম, এই চারটে আঙুল দিয়ে গোল গোল ঘোরাবেন, গোল গোল ঘোরাবেন, এইভাবে গোল গোল ঘোরাবেন। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেমন যায়, আবার অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই রাউন্ডটা মানে গোলটা আবার উল্টো দিকে। এইরকম 5 মিনিট মানে 7 মিনিটে আপনার ঠোঁটের যত্ন কমপ্লিট হয়ে যাবে। 2 মিনিট ভিজিয়ে রেখে দেবেন আর 5 মিনিট হালকা ম্যাসাজ। এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিই। অনেকেই আছেন ভাবেন যত জোরে জোরে ঘষবো 2 দিনেই ট্যান উঠে যাবে, 2 দিনেই মুখ ঠোঁট পরিষ্কার হয়ে যাবে। ভুল। আমরা আমাদের মুখ, আমাদের স্কিন এতটাই সেন্সিটিভ, এতটাই নরম হয়, যেটা জোরে জোরে ঘষলে স্ক্র্যাচ পড়ে, যেটা আমি বাইরে থেকে আমরা দেখতে পাই না। কিন্তু ওগুলো শুকিয়ে যাওয়ার পর কালচে ভাবটা আরো বাড়বে। ফলে একদিনে ঘষে মেজে রোগড়ে দিয়ে কালচে ভাব উঠবে না, একটু ধৈর্য ধরতে হবে। হালকা ম্যাসাজ, এইভাবে হালকা ম্যাসাজ, জাস্ট এই গোলটুকু ঠোঁটটা এরকম করে নেবে, এভাবে হালকা ম্যাসাজ। যে রেমেডিগুলো মানে যে এর মধ্যে আছে ইনগ্রেডিয়েন্টগুলো, সেটা যদি হালকা পেটেও চলে যায় আপনার কোনো ক্ষতিও হবে না। হালকা ম্যাসাজ এইভাবে। এরপর যেটা করবেন, ধুয়ে ফেলবেন না। বাড়িতে তুলো আছে নিশ্চয়ই, তুলোটা ভিজিয়ে নেবেন। যদি না থাকে টিস্যুও যদি না থাকে দরকার নেই, পাতলা সুতির কাপড়, হালকা সুতির কাপড় জলে ভিজিয়ে আলতো করে মুছে নিন। মোছা হয়ে গেল। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, কতদিন লাগাবো এটা? হ্যাঁ, টানা বন্ধুরা 1 মাস কষ্ট করতে হবে, কারণ একদিনে তো ঠোঁটটা এত কালো হয়নি। দীর্ঘদিনের কালচে ভাব ওটা 1-2 দিন, 1 সপ্তাহে, 10 দিনে যাবে না বন্ধুরা। তার জন্য একটু কষ্ট করে আপনাকে টানা 1 মাস করতে হবে। 1 মাস করুন না, দেখুন কত সুন্দর রেজাল্ট পাবেন। আপনারই তখন খুব কনফিডেন্স বাড়বে, নিজেকে ভালো লাগবে, সবসময় লিপস্টিক লাগাতে হবে না। তো টানা 1 মাস করবেন। এবার কখন লাগাবেন, এইটা খুব ইম্পর্টেন্ট। দিনের বেলা আপনি লাগাতেই পারেন, কিন্তু বেস্ট রেজাল্ট যদি পেতে চান, সেটা হলো শুতে যাওয়ার আগে প্রতিদিন এই রেমেডিটা করুন। খাওয়া হয়ে গেল, আপনার ডিনার, ব্রাশ করা হয়ে গেল, এবার আপনি জল টল খেয়ে শুতে যাবেন। তার আগে এই ম্যাসাজটা করে মুছে যেটা করবেন, 1 ফোঁটা নারকেল তেল হাতে নেবেন, জাস্ট 1 ফোঁটা, একদম 1 ফোঁটা। সেই 1 ফোঁটা নারকেল তেল ঠোঁটে এইভাবে ট্যাপ করে এরকম করে একটু যেভাবে লিপস্টিক লাগানোর সময় আমরা করি, ওটা করে শুয়ে পড়ুন। ব্যাস, আপনার ঠোঁট গোলাপি হবেই হবে, কালচে ভাব যাবেই যাবে। এটা টানা 1 মাস করে দেখুন, রগড়াবেন না। যেভাবে বললাম আলতো ম্যাসাজ করবেন, হালকা ম্যাসাজ করে মুছে নারকেল তেল লাগিয়ে 1 ফোঁটা শুয়ে পড়ুন প্রতিদিন রাতে। যাদের এই ঠোঁট কালো, ঠোঁটের চারিপাশটা কালো, কালচে ভাব ট্যান পড়ে গেছে, তারা অবশ্যই ফল পাবেন। টিপসটা কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। আর যারা অলরেডি করছেন তারাও একটু জানাবেন কেমন ফল পাচ্ছেন, কারণ এটা অনেকেই বেস্ট রেজাল্ট পেয়েছেন। তাই আপনাদের কমেন্ট কিন্তু বাকিদেরকে অনেক হেল্প করবে এই রেমেডিটা করতে।
ভালো থাকুন, হেলথ ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখুন, কারণ মনে রাখবেন স্বাস্থ্য সবার আগে।